আজকের ভিডিওতে ছেলেদের জন্য স্কিন কেয়ারের কিছু বেসিক রুটিন না বলে কিছু স্কিন কেয়ারের টিপস এবং কিছু ভুল ভ্রান্তি যেগুলো আমরা করে থাকি সেগুলোকে নিয়ে আলোচনা করব। প্রথম এক নম্বর হচ্ছে যে সানস্ক্রিনের ব্যবহার। আমাদের একটা ধারণা মাথায় আছে যে সবসময় কোনো সানস্ক্রিন বা কোনো ক্রিম লাগাবো মানেই সেটা হচ্ছে মেয়েরাই বেশি ইউজ করবে, এমনটা ভাবা কোনো কিন্তু কারণ নেই। স্কিন একটা অর্গান, তাই এর যত্ন করাও কিন্তু উচিত। এমন ভাবার কোনো কারণ নেই যে আমি স্কিনে কিছু লাগাই না মানে আমি খুবই ম্যানলি। খুব সহজ সিম্পল কিছু স্টেপসে আপনি আপনার স্কিনের কিন্তু যত্ন নিতে পারবেন। যেমন রোদে বেরোবার আগে একটা সানস্ক্রিন লাগানো, বা রাতে শোবার আগে বা কাজ থেকে ফিরে এসে একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করা। ছেলেদের মনে এটাও থাকে যে স্কিন কেয়ার প্রোডাক্ট মানে খুব দামি, অনেক টাকা খরচা হয়ে যাবে, বাবা দরকার নেই অত পয়সা ওতে খরচা করে সাজগোজের পিছনে বেশি পয়সা খরচা করা যাবে না। বেসিক্যালি এটা সাজগোজ নয়, বরং এটা আপনার স্কিনের একটা কেয়ার, মানে একটা অর্গানের আপনি কেয়ার করছেন যেটা আপনাকে পুরো বাইরের এনভায়রনমেন্ট থেকে আপনাকে বাঁচাচ্ছে। স্কিন কেয়ার প্রোডাক্ট এখন খুব বেশি কস্টলি নয়। এখন অনেক কোম্পানি আছে যেগুলো অনেক প্রোডাক্টও নিয়ে এসেছে, যেগুলোর দাম কিন্তু মার্কেটের বিভিন্ন রেঞ্জ অনুযায়ী দাম কিন্তু রিজনেবল, মানে দাম অনেক কম। আমি অনেক ছেলেদেরকেই দেখেছি যে যারা সাবান দিয়ে অথবা হ্যান্ড ওয়াশ দিয়েও মুখ ধুয়ে নেন। এটা খুব মনে হয় যে ম্যানলিয়া, আমার তো কিছু লাগবে না, একটা সাবান বা ফেস ওয়াশ দিয়ে দিল, ব্যাস হ্যান্ড ওয়াশ দিয়ে দিল আর মুখটা ধুয়ে নিল। কিন্তু সাবান বা হ্যান্ড ওয়াশের জায়গায় যদি একটা ক্লিনজার দিন বা অথবা ফেস ওয়াশ দিয়ে ওটাকে রিপ্লেস করেন, তাহলে কিন্তু আপনার স্কিনের জন্য খুব অল্প পয়সাতেই আপনি কিন্তু খুব ভালো একটা কেয়ারিং প্রোডাক্ট ইউজ করতে পারবেন। আর একটা যে জিনিস সেটা হচ্ছে যে অ্যাকনিকে ঠিক টাইমলি ট্রিট করা। আমরা ভাবি যে বোধহয় ব্রণ হচ্ছে এবং এটা বোধহয় বয়সের সঙ্গে সঙ্গে জাস্ট অ্যাডোলেসেন্সে বা টিনেজ একটা ডিসঅর্ডার, বয়সের সঙ্গে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু দেখা যায় সেটা অনেক ক্ষেত্রেই হয় না। এবং যেটা আমরা করি সেটা হচ্ছে একনি হলে এই হাত দিয়ে এটাকে বারবার করে প্রেস করা বা নখ দিয়ে এটাকে একটুখানি স্ক্র্যাচ করে দেওয়া, তাতে কিন্তু একনির ইরাপশন বা ইনফেকশন কিন্তু অনেকটা বেড়ে যায়। বেসিক্যালি একনি হচ্ছে আমাদের সিবেসিয়াস গ্ল্যান্ড, মানে যেখান থেকে ঘাম তৈরি হচ্ছে বা অয়েল গ্ল্যান্ড থাকে, সেই অয়েল গ্ল্যান্ডের কিন্তু ডাক্টের ইনফেকশন। বেসিক্যালি এই ইনফেকশনটাই কিন্তু কন্ট্রোল না করতে পারলে তাহলে কিন্তু দাগ হবে এবং গর্ত গর্ত হয়ে যাবে। তাহলে একনির জন্য কিন্তু ঠিক টাইমলি আপনাকে যে কোনো ডাক্তারবাবুকে দেখাতেই হবে এবং সেটা ট্রিটমেন্ট করতেও হবে। যদি খুব কম একনি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু ওষুধ লাগিয়েই ঠিক হয়ে যেতে পারে। আর যদি একনি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে খাবার ওষুধ খেতে হবে এবং সেটা একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী খেতে হবে বা একটা লম্বা সময় পর্যন্ত ট্রিটমেন্ট করতে হবে। তারপরে কিন্তু এটার থেকে আপনার একদম কিন্তু এই একনিটাকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আর সানস্ক্রিনটা কিন্তু অবশ্যই লাগাতে হবে। আপনি অফিসে বেরোচ্ছেন তার আধ ঘন্টা আগে সানস্ক্রিন লাগিয়ে নিন, গোটা ফেসে লাগিয়ে নিন। অ্যাটলিস্ট যদি আপনি কম্পিউটারের সামনে অনেকক্ষণ ধরে বসে কাজ করছেন সেখানেও কিন্তু আপনি সানস্ক্রিন ইউজ করুন। বিকজ শুধু সানলাইট নয়, বিভিন্ন রে, এমনকি আমরা এই মোবাইলে ব্লু লাইট থেকেও কিন্তু পিগমেন্টেশন হতে দেখেছি। তো কাজেই সানস্ক্রিনটা খুব এসেনশিয়াল। যদি 10টা থেকে 4টের মধ্যে আপনি বাড়ির বাইরে থেকে কাজ করেন তাহলে অবশ্যই চেষ্টা করুন যে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার একটা সান প্রোটেকশনকে ইউজ করার জন্য। এখন অনেক সানস্ক্রিন বেরিয়ে গেছে যেগুলো কিনা ওয়াটার রেজিস্ট্যান্ট বা খুব চিপচিপে নয়, একটু ম্যাট ড্রাই ফিনিশ দিয়ে দেবে এবং তার জন্য খুব বেশি যে পয়সা খরচা হবে সেটাও কিন্তু নয়। তাহলে ছেলেদের জন্য আমি বেসিক্যালি একটা সাম আপ করে দিচ্ছি: একটা ভালো সানস্ক্রিন, একটা ক্লিনজার অথবা ফেস ওয়াশ যেটা কিনা আপনার মুখের অয়েলি ভাবকে কম করবে বা একনি প্রোন হলে পরে একনিটাকে কম করবে। বিভিন্ন ফেস ওয়াশ পাওয়া যায় যেমন স্যালিসাইলিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিড, সেটা আপনার স্কিনের টাইপ অনুযায়ী আপনি লাগাতে পারেন এবং সেটা কিন্তু আপনার একনিটাকেও, মানে একনি যে বারবার হচ্ছে রেকারেন্সটাকে কিন্তু কম করবে। আর হচ্ছে
একনি যদি হয়ে থাকে বা কোনো ফেশিয়াল ইরাপশন হয়ে থাকে সেটা কিন্তু টাইমলি ট্রিট করুন, এবং টাইম যদি ট্রিট করতে পারেন তাহলে নিশ্চয়ই আপনার স্কিন কিন্তু অনেক বেশি ভালো থাকবেন। এই ভিডিওটি ভালো লাগলে আপনি একটি লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।